গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দিনটা আজকে ছিল একটা বিশেষ দিন, মানে আজকে দিনটা ছিল গোপালের জন্মদিন, মানে জন্মাষ্টমী। আর সেই উপলক্ষে কিন্তু ঘরে আমি ছোট্ট করে একটু পূজার আয়োজন করেছিলাম। আর তারপরে দুজনে তো স্নান তো সকাল সকালে সেরে ফেলেছিলাম, তারপরে কিন্তু রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে এটাই বলছি যে আমার এত স্মাইলি ফেস দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে মনটা খুব খুশি আছে। আর আজকে কিন্তু আমরা বেশ একটা দারুণ জায়গায় যাচ্ছি। না, শুধু আমরা দুজন নই, আজকে বেশ আমরা অনেকজন মিলে সারা দিন থাকবো, অনেক কিছু মজা আনন্দ করব। তো এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে 8:40। তাহলে বুঝেই দেখো কতটা সকালবেলা রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোতে হয়েছে। আর এখন তো আমরা দুজনে যাচ্ছি আমাদের ওয়াকিং স্টেশনে। ওখান থেকে কিন্তু আমাদের 9:05 মনে একটা ট্রেন আছে, যেটাতে করে কিন্তু আমরা অ্যাশভেল যাব। আর ওয়েদারটা জানো তো বেশ ভালো, মানে রোদ ওঠেনি, তবে খুব একটা ঠান্ডাও লাগছে না। তো চলো বেশি আর কথা নয়, তাড়াতাড়ি করে হেঁটে বরঞ্চ এখন স্টেশনের দিকে যাই। আর এই দেখো মাঝখানে আমার ভিডিও করা হয়নি, আমরা কিন্তু ওয়াকিং থেকে ট্রেন ধরে এখন চলে এসেছি অ্যাশভেলে। আর এই যে ট্রেনটা এখন থামলো না স্টেশনে, এখন আমরা এটাতে উঠবো। আর উঠে আমরা যাব কিন্তু বেশ কিছুটা পথ অ্যাসকটের দিকে। আর এই যে আমরা কিন্তু বেশ খানিকটা রাস্তা টুকটুক করে এসে গিয়েছি। আর জানো তো তোমাদেরকে বলি, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি লেগোল্যান্ডে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ইউকের খুব একটা ফেমাস জায়গা, যেটা হচ্ছে উইন্ডসরে আছে উইন্ডসর লেগোল্যান্ড। যেরকম উইন্ডসরে ক্যাসেলটাও খুবই বিখ্যাত, যদিও বা ক্যাসেলটা আজকে আমরা ভিজিট করব না, আজকে শুধুমাত্র কিন্তু আমরা লেগোল্যান্ডে যাচ্ছি। আর এই দেখো ওই অ্যাসকটে নেবে একটা বাস ছিল, কিন্তু সেটার কিন্তু অনেকটা দেরি করে, তার জন্য আমরা ঠিক করলাম না চলো তাহলে একটা ক্যাব বুক করে ফেলি। ক্যাব বুক করেও কোনো একটা লাভ হয়নি, তার কারণ কি বলবো, রাস্তায় এত জ্যাম, যেটা মোটামুটি 5 to 7 মিনিটস লাগে, সেটাই প্রায় আমরা 20 মিনিটের কাছাকাছি মানে ওয়েট করে করে এলাম। তো যাই হোক, মনে সেই রকমের আনন্দ হচ্ছে। আর এই যে ফাইনালি কিন্তু লেগোল্যান্ডের যে রাস্তাটা, আমরা সেখানে ঢুকে পড়েছি। তো আর কি, দাঁড়াও আর কিছুটা পথ লেগোল্যান্ডে নাবি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। কত দূরে ওরা? আর এই যে ফাইনালি নেমে পড়েছে একে একে। এই যে প্রথমেই তোমরা দেখতে পেলে শ্রই, দীপেনদা, এখন চলে এসেছে কিন্তু গুলু, নন্দিনীদি আর শুভদীপদা। মানে আজকে আমরা 7 জনে মিলে চলে এসেছি এই উইন্ডসর লেগোল্যান্ডে। যদিও বা এটা বেশ কিছুদিন ধরে আমরা ঠিক করছিলাম কবে যাব, তো সবার সময় মতন একটা দিন বেছে কিন্তু ফাইনালি আজকে আমরা চলেই এসেছি। আর এই দেখো, শুধু কি আমরা মেয়েরা ফটো সেশন করলে হবে? তো 3 জন হ্যান্ডসাম, না 4 জন হ্যান্ডসাম দাঁড়িয়ে সুন্দর সমস্ত ফটো সেশন করে এখন আমরা ফাইনালি চলে এসেছিলাম পার্কটার ভেতরে। আর ওই যে ওপরে লেখাটা দেখলে না, হিল ট্রেন, এই ট্রেনটা করে কিন্তু এখন নিচে যেতে হবে। মানে আমরা বেশ খানিকটা পাহাড়ের ওপরে ছিলাম, তো এখন নিচে করে কিছুটা যাব, কারণ মেন তো রাইড সমস্ত ওখানেই আছে। আর জানো তো এখানে কম করেও প্রায় 55খানা কিন্তু এখন আমরা তো অনেকক্ষণ আগে পার্কে চলে এসেছি কিউ করে, একটা ট্রেন কমপ্লিট করে, কি সব হচ্ছে বদমাইশি। আর এখন আমরা এই যে রাইডটার কিউতে দাঁড়িয়ে রয়েছি। এর মধ্যে অনেকেই বলছে চড়বে, অনেকে চড়বে না। হ্যাঁ, আমরা চড়বো, আমি শ্রয়ী, নন্দিনীদি, মোটামুটি আমরা সবগুলোই চড়বো। বলছে সে যেন কত চড়ে বাবা উইন্টার। তো এই হচ্ছে ব্যাপার। আর মানে খুবই না ভিড় এখানে, যেহেতু উইকেন্ডস, আর বাচ্চা কাচ্চাদের খুবই ভিড়, আর খুব মজা হচ্ছে। চলো এখন দেখি রাইড। মজা হচ্ছে না, তবে ওয়েদারটা খুব খারাপ জানো তো, আজকে খুব ঠান্ডা লাগছে। আর আমরা সেরকম ভাবে কেউ কোনো মানে কিছু ভিডিও আজকে নষ্ট।
আর এই যে এখন তো প্রায় 20 থেকে 25 মিনিট লাইনে দাঁড়িয়ে এই যে মজা ইয়ার্কি করে, যেমনটা শ্রয় তোমাদেরকে বলছিল, তো সমস্ত কিছু দুষ্টুমি করে ফাইনালি এখন কিন্তু আমরা এই রাইডে সবাই চেপে পড়েছি। হ্যাঁ, সবাই না করলেও ফাইনালি আমরা 7 জনই কিন্তু বসে পড়েছি। আর এই রাইডটার নাম ছিল ডেস্টিনি বন্টি। যদিও বা এইগুলো ভীষণই খটোমটো নাম, তাও আমি মনে করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো এই রাইডটা খুব একটা ভয়ের একদমই নয়, মানে চারিদিকে এরকম মিনি একটা নৌকা, তো সেইটা বেসিক্যালি সুইং করবে, তো যার জন্য খুব মজা হচ্ছিল। আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে ওই 30 কি 40 সেকেন্ডস মতনই কিন্তু চড়াচ্ছিল। আর কিউ ছিল প্রচুর, যেটা প্রচণ্ডই একটা বিরক্তকর ব্যাপার। আর আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি যতগুলো রাইড কমপ্লিট করা যায়। তো সেখান থেকে এখন কিন্তু চলে এসেছিলাম আবারও ওই 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়ানোর পরে একটা লেজার রাইডের রাইডে। তো এখানেও একটা এরকম গাড়ির মধ্যে বসে এরকম অন্ধকারে যেতে হবে, আর তোমার হাতে থাকবে একটা মিনি গান। তো যেখানে যেখানে এই যে লেজারের যে লাইটসগুলো মানে যেরকম দেখতে পাচ্ছ পয়েন্টস করা থাকবে, তো সেগুলোকে টিপ করে তোমাকে গান করতে হবে। আর তার জন্য তুমি স্ক্রিনে দেখতে পাবে তুমি কটা মানে পয়েন্টস পেয়েছো আর কি। তো এরকমই একটা মজার রাইড। তো সেখান থেকে এখন বেরিয়ে এই দেখো, এটা ছিল পার্কের মধ্যেই একটা টয় ট্রেন, যেখানেও কিন্তু বেশ ভিড় ছিল। মানে এই পুরো টয় ট্রেনটা পুরো আর কি লেগোল্যান্ডটা করে ঘোরাবে। তো সেখান থেকে ফাইনালি এখন আমরা চলে এসেছি এই বড় নৌকা রাইডে। যদিও বা এটা কিন্তু আমরা 3 জন মেয়েই ছিলাম, মানে আমি, শ্রয় আর নন্দিনীদি। যদিও বা পরে একদম এন্ড অফ দ্য মোমেন্ট কিন্তু গুলু এসেও আমাদেরকে জয়েন করেছিল। আর এটার নাম ছিল যতদূর সম্ভব জলি রকার। ওই দেখো ওদিকে দীপেন্দার অরিজিৎ কিরকম আমাদের টাটা করে দিচ্ছিল। এখানেও কিন্তু বেশ ওই 25 থেকে 30 মিনিট মতো লাইন দিয়ে কিন্তু ফাইনালি এখন আমরা বসতে চলেছি। একটু ভয় লাগছিল আর আনন্দ হচ্ছিল 10,000 গুণ বেশি। আর এই যে ফাইনালি তো আমাদের রাইড এখন চলা শুরু হয়ে গিয়েছে। আর এটা জানি না তোমাদের ভিডিওতে কতটা মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বেশ একদম হ্যাঁ বেশ কিন্তু উঁচু লেভেলে যাচ্ছিল, মানে হাইটে। আর সবাই যেন করে প্রাণপণে আমরা সবাই মিলে কিন্তু চিৎকার করছিলাম। যদিও বা এটা মনে হয় রাইড চলার একটা আলাদাই ফান, এরকম মুখে চিৎকার না করলে মনে হয় যেন কিছু একটা মিসিং। একটু ভয় কিন্তু সত্যি লাগছিল। আমি তো আবার মাঝে মধ্যে একটু চোখটাও বন্ধ করে ফেলছিলাম, কিন্তু না, ভয় পেলে তো হবে না, সবগুলো তো মোটামুটি কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এই রাইডটা কিন্তু আমরা দারুণ এনজয়লি সবাই কমপ্লিট করেছি। তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতেই দেখো এটা ছিল একটা প্যালেস মতন। তো এখন চলে যাচ্ছি সেই প্যালেসের ভেতরে, কারণ এর মধ্যেও কিন্তু বেশ মজাদার রাইডস আছে, তো সেইগুলোর জন্যই কিন্তু এখন চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে প্যালেসে এখন ঢুকছি, তো এই লাইন দিয়ে দিয়ে কিন্তু এখন যেতে হবে ভেতরে ফাইনালি রাইডের সামনে পর্যন্ত। আর ঠিক যেমনটা দেখলে এরকম লাইনে করে করে ফাইনালি এখন চলে এসেছি। তো এটা ছিল কিন্তু একটা ড্রাগন মিনি রোলার কোস্টার। তো সেই লাইনে এখন ফাইনালি অনেকক্ষণ, প্রায় এখানেও 40 থেকে 45 মিনিট লাইনের পরে এখন চলে এসেছি। আর কি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এখন রোলার কোস্টারে উঠে পড়বো। উঠে পড়েছি এখন আমরা রোলার কোস্টারে, বসে পড়েছি। এই যে খুব এক্সাইটেড, বাট খুব একটু ভয়ও লাগছে। তো চলো কি হচ্ছে নেমে এসে সেটা জানাচ্ছি, কারণ তো চলাকালীন তো ভিডিও করতে পারবো না। এই যে সবাই আমরা বসেছি, সামনে শ্রয়, দীপেন্দা, পেছনে এরা সবাই। তো চলো। চড়া হয়ে গিয়েছে রোলার কোস্টার, কিন্তু সত্যি কথা মানে 2 মিনিটসও চড়ায়নি, জাস্ট মানে ভীষণই কম, মানে ম্যাক্সিমাম 30 কি 60 সেকেন্ডস হবে। মানে যখন স্পিডটা উঠলো মানে ফিল করার আগে আবার দেখলাম যেখানে উঠেছিলাম সেই স্টেশনে আমরা চলে এসেছি। মানে খুবই কম, মানে এক্স্যাক্টলি ভীষণ রকম কম। জয়টুকুতে ছিল কয়েক সেকেন্ড, খুব ভালো ছিল, এটা আমি দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, খুবই ভালো। আর এখন আমরা চড়তে চলেছি এটা এরকম। তো চলো। আর এই যে যেমনটা বললাম, আমরা তো এখন উঠে পড়েছি এই রাইডটাতে। এখানে বসেছিলাম পাশাপাশি আমি আর শ্রয়, আর একটা চেয়ারে বসেছিল নন্দিনীদি আর গুলু। এই রাইডটাও কিন্তু বেশ ভালো ছিল, মানে ভয়ের ছিল না। যেরকম দেখতে পাচ্ছ এই চেয়ারগুলো কিন্তু প্রচণ্ড জোরে জোরে আর কি
হুইল করবে। তো এটাই আর কি ফান। তো এটা ওই অল্প সময়। তো লেগোল্যান্ডের সবকটা রাইডই ভীষণ ভালো, কিন্তু প্রবলেম একটাই, ভীষণ রকম কম সময়ের জন্য চড়ানো হয়। তো সেখান থেকে এই দেখো হাতে এরকম পঞ্চু টাইপের কিনে প্লাস্টিকের, তো এইগুলো লেগোল্যান্ডের ভেতরেই বিক্রি হচ্ছিল ওই 5 পাউন্ডস করে। এখন আমরা চলে এসেছি একটা ওয়াটার রাইডের জন্য, আর এখানে আমরা 4 জন এসেছি, তার কারণ নন্দিনী দিরা এখন অন্য কিছু ট্রাই করবে, তার জন্য কিন্তু আমরা এই দেখো সবাই একদম ইয়েলো পেঙ্গুইন সেজে ফেলেছি। অরিজিৎ, ওয়াটার রাইডে যাবার কি প্রস্তুতি? এই যে যেমনটা দেখলে মোটামুটি সবাই আমরা পঞ্চগুলো পরে ফেলছিলাম, আর এই রাইডটার নাম ছিল কিছু একটা পিরিয়ড স্কোয়াড বলে। এটা একটা ওয়াটার রাইড, যেমনটা দেখছো এরকম নৌকার পিঠে দুজন কি তোমার সঙ্গে ছোট কোনো বেবি থাকলে মোটামুটি 3 জন মতন উঠতে পারবে। তো এরকম ছোট্ট একটা পন্ড মতন করা আর কি, তো সেখান থেকে যেতে হবে। না না, আমরা আমাদের সবাই ড্রেস কোড আমরা পরে নিয়েছি আর কি রাইডের আগে। এই সব ইয়েলো পেঙ্গুইন হয়ে গেছি আমরা। সরস্বতী পুজোর ড্রেস পরেছি আমরা। আর ফাইনালি কিন্তু এখন আমাদের টার্ন চলে এসেছে। আর জানো তো এই রাইডের জন্য প্রায় আমরা 50 কি 1 ঘন্টা মতন কিন্তু ওয়েট করেছিলাম। তো আর কি অবশেষে এই রাইডে আমরা বসার সুযোগ পেয়েছি। তো চলো আগে উঠে নি, তারপর আবার কথা বলছি। বসে পড়েছি। ভয় লাগছে অরিজিৎ? এখন তো ভয় লাগবে না, উপরে চলো। তো এই যে রাইড আমাদের কিন্তু এখন চলতেও শুরু করেছে। তো এরকম যেরকমটা বলছিলাম নৌকার পিঠে এরকম বসতে হবে। তো বেশ খানিকটা জায়গা এরকম গোল গোল করে ঘুরে একটা ট্রেন লাইন মতন আছে, তার উপরে উঠে কিন্তু একদম ঝপাং করে নিচে জলের মধ্যে যাবে। যদিও বা সেই সময় কিন্তু প্রচুর জল ছিটবে বলে আমরা রেইনকোট পরেছি, আর ফোনও কিন্তু বার করতে পারবো না। তো যাই হোক রাইডটা এনজয় করি। তো ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করছি কি হলো আলটিমেটলি। আর এই দেখো রাইড নেবে এসে তোমরা তো আমার মুখের অবস্থা দেখছো, শুধু মুখ নয় যতই পঞ্চু পড়ি মানে প্রচণ্ড রকম জলের এত ফোর্স যে পুরোপুরি কিন্তু ভিজে গিয়েছিলাম আর কি, জামা কাপড় সমস্ত কিছু ভিজে গেছে। কিন্তু এটাও খুবই অল্প সময়, তবে হ্যাঁ যেটুকু সময় কিন্তু চড়েছি দারুণ ছিল এই রাইডটাও। তারপরে সেখান থেকে অলরেডি আমাদের বেরোতে বেরোতে সময় হয়ে গিয়েছিল প্রায় 4:15-20। আর জানো তো এই লেগোল্যান্ড কিন্তু বন্ধ হবে ঠিক 5টায়, আর খুললো সকাল 10টায়। আর আমরা কিন্তু মোটামুটি ওই 10:30টার মধ্যেই ঢুকে পড়েছিলাম। আর এই পর্যায় পর্যন্ত আমাদের ওই 5টা কি 6টাই চড়া হয়েছে। আর এই দেখো এটার নাম ছিল কিছু একটা অটমস অ্যাডভেঞ্চার বলে। এটা কিন্তু মারাত্মক ভয়ানক আমার দূর থেকেই লাগছিল। যদিও বা আমি আর শ্রী দুজনেই লাইনে ছিলাম, ভেবেছিলাম চড়বো, কিন্তু সামনে গিয়ে আমার মারাত্মক ভয় লেগে গিয়েছিল বলে শ্রী একাই এই রাইডটা করেছিল। আর আমি আর অরিজিৎ সেখান থেকে চলে এসে কিন্তু অন্য আর একটা রাইডের লাইনে চলে এসেছিলাম। তো এটাও একটা বলতে পারো খুব ফানি একটা ওয়াটার রাইড। যেহেতু আমরা দুজনেই বেশ ভীতু, মানে আমি আর অরিজিৎ, তো ভাবলাম চলো এটা স্পেশালি যেমনটা বুঝতে পারছো সব বাচ্চারাই করছে, যদিও বা বাচ্চাদের সাথে বড়রাও করছিল, তো আমরাই তাই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরাও এই রাইডটা করব। আর এই দেখো এখন তো অরিজিৎ ভিডিও করছিল এরকম জলের মধ্যে এরকম সেই তোমার এরকম কিছু একটা গাড়ি মতন করা, তো এরকম প্রচণ্ড জোরে জোরে ঘুরবে, আর মাঝে মধ্যেই ডায়নোসরের মুখ থেকে আর চারিপাশ থেকে কিন্তু এরকম ঝর্ণার মতন জল ছিটবে। তো ওই রাইডটা করে মোটামুটি আমাদের তখন 7টা কি 8টা মতন রাইড কমপ্লিট আমরা করতে পেরেছিলাম, বা 9টা। তো করে কিন্তু 5টা 10-15 বেজে গিয়েছে, আর সমস্ত রাইডের কিন্তু কাউন্টার একদম ক্লোজ করে ফেলেছে। তো সেখান থেকে আমরা ঘুরে ঘুরে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। এখন কিন্তু চলে এসেছি আমরা আমাদের লাঞ্চ করতে, যদিও বা তখন ঘড়ির কাটার সময় ছিল ওই 5:30টার মতন। আর এই দেখো আমি নিয়ে এসেছিলাম ভেজ ফ্রাইড রাইস, আর শ্রী এনেছিল টেস্টি চিলি চিকেন, যেটা স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত। তো এখন আমরা 4 জনে মিলে খাওয়া দাওয়া করে তারপর একটু পার্কটা ঘুরে কিন্তু এখন আবার ওই হিল ট্রেন করে যাব আবার ওপরের দিকে।
আর এই যে ফাইনালি কিন্তু এখন চলে এসেছে আমাদের হিল ট্রেন, আমরা বসে পড়েছি। এখানেও কিন্তু প্রায় এটা ছিল লাস্ট হিল ট্রেন, কারণ তখন ঘড়ি কাটার সময় হবে 6টা 10-15 মতো। তো এখন আর কি ওই 5 থেকে 7 মিনিট মতন জার্নি করে কিন্তু হিল ট্রেনে করে এখন যাব আর কি পার্কের ওপরে, কারণ এরপরে কিন্তু পার্কের যে মেইন গেট সেটা কিন্তু পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। আর দেখো এখন কিন্তু সূর্যি মামা একদম মাথার ওপরে চড়ে বসেছে, যদিও বা সারাদিন খুব একটা সানি ছিল না, বলতে পারো মিডিয়াম ক্লাউডি ছিল আজকের ওয়েদারটা। আর এই দেখো ঢোকার সময় তো তাড়াহুড়ো করে ফ্রন্টের ভিডিওটা করা পসিবল হয়নি, তার জন্য বেরোনোর সময় এখন এই যে এটা ছিল কিন্তু ওই যে মেন এন্ট্রান্স যেখানে সবাই ফটো তুলছিল, তারপরে কিন্তু এটাই ছিল আর কি পার্কের এন্ট্রান্সটা। আর কি এখন তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি, মনটা খুবই খারাপ। এই যে ওরা 5 জন এখন সেম বাসে করে এখন যাবে উইন্ডসর ওই ক্যাসেলের আগে যে ট্রেন স্টেশন আছে সেখান থেকে ক্ল্যাপহ্যাম করে যে যার বাড়ির দিকে যাবে, আর আমরাও কিন্তু যাব। সত্যিটাই এই যে বাসও এখন এসে গেছে, মানে এটা এর পরেরটা, আর সবাই এবার আলাদা আলাদা ভাবে যাবো, বলো এটা আর একটা। বাই বাই। এই যে যেমনটা দেখছো ওরা তো ফাইনালি বাসে উঠেই গেল। আর কি অনেক দিনের প্রতীক্ষার আজকে অবসান ঘটলো, আবার কবে আমাদের দেখা হবে সেটাই আমরা আলোচনা করছিলাম। আর এরপরে কিন্তু আমাদেরকেও বাস ধরতে হবে এই সেম স্টেশন থেকে, তার জন্য এখন আমরা কিছুক্ষণ কিন্তু এই বাসেই অপেক্ষা করব। আর এই যে শুভদীপ দা, নন্দিনী দি, গুলু সবাই কিন্তু আমাদেরকে টাটা করে দিল। তোমরা তো তখন দেখলে ওরা সবাই বাসে উঠছিল, আর ওই বাসটায় তো আমরা উঠিনি। আর তারপরে কিন্তু প্রায় 10-15 মিনিট পরে আমাদের বাস ছিল, সেই বাসে করে আমরা উঠলাম। তারপরে আমরা অ্যাসকট বলে একটা স্টেশনে নামলাম, সেখান থেকে একটা ট্রেন চেঞ্জ করে আমরা এলাম ওয়ে ব্রিজ থেকে এলাম ওয়াকিং। আর এই যে ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে, জাস্ট 2 to 3 মিনিটস হলো এসে। এখন ফোনটা চার্জে দিয়েছি, কারণ আমার ফোনের ফুললি চার্জ ডাউন হয়ে গিয়েছিল, তো তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। কিন্তু আজকে সারাদিনটা ভীষণ ভালো কাটালাম, খুব মজা হলো, অনেকদিন পর সবার সাথে দেখা হলো। স্পেশালি এরকম মানে এই রাইড পার্কগুলোতে গেলে না খুব মজা হয়, যদিও বা আমি বলবো না আমি খুব একটা সাহসী। আর এত টাইম লেগেছে না এক একটা রাইড, মানে ধরে রাখো পার রাইডে প্রায় 45 থেকে 50 মিনিট লাইনে, কিন্তু রাইডগুলোর ডিউরেশন 1 মিনিট থেকে 1.5 মিনিটও বলবো না, মানে ওই 60 সেকেন্ডস কি 50 সেকেন্ডস এরকম, মানে জাস্ট একবার রাউন্ড দিচ্ছে বন্ধ। কি রোলার কোস্টার যেরকমটা বলছিলাম, জাস্ট একবার টার্ন নিল তো বাস শেষ। বাট তারপরেও সবার সাথে গল্প, হাসি, মজা, খাওয়া দাওয়া খুব ভালো কেটেছে আজকে দিনটা। তো আজকের এই উইকেন্ডটা ভীষণ স্পেশাল ছিল আমাদের জন্য। বেশ কিছুদিন ধরেই কবে যাব কি করব সবটাই ভাবছিলাম, তো ফাইনালি এটা যে হয়েছে আমরা খুব খুশি সবাই আর কি। আর ফাইনালি তো দেখতেই পেলে সবাই সবার মতন মোটামুটি এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:45 মতন, তো সবাই বলতে গেলে বাড়ির কাছাকাছি বা বাড়ির সামনেই আর কি, যে যার বাড়ির রাস্তার সামনাসামনি, এই হচ্ছে ব্যাপার আর কি। এরমভাবেই আজকে সারাদিনটা খুব ভালো কাটালাম, এই পর্যন্তই। আর এই দেখো বেশ কিছুদিন আগে শ্রয়ী আর দীপেন্দা গিয়েছিল গ্রিসের সান্তরণীতে, সেখান থেকে আমাদের কথা মনে করে সুন্দর সুন্দর উপহারগুলো কিন্তু ওরা নিয়ে এসেছে। তো তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ শ্রয়ী আর দীপেন্দা, তোমাদের দুজনকেই বলি। আর চলো বন্ধুরা, আজকের আমাদের এই মিষ্টি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো এখনের জন্য টাটা।